বন্ধুরা, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলার মেইন যে থানা, শহরের যে থানা আদর্শ সদর, এই থানার ভিতরেই আমাদের গ্রামের এক পাশে উত্তর দিকে গোমতী নদী, কুমিল্লার গোমতী নদী। এই যে এই হচ্ছে তার নমুনা। যত কয়দিন আগে যে বন্যা হয়েছিল, যে গোমতী নদীর বন্যার কারণে, পানির বাড়ার কারণে, এই সেই গোমতী নদী। আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখানে অনেক পানি ছিল। ওই যে ওইটা হচ্ছে গোমতী নদীর পার। ওই যে দেখেন আপনারা, এখান দিয়ে অটো যাচ্ছে। এই অটোর যে যাচ্ছে ওইটা হচ্ছে পার। ওই পার থেকে প্রায় 2-3 ফুট বাকি ছিল বন্যার পানি। আর সেই পানি এখন এই শুকাইতে শুকাইতে একেবারে মূল যে নদী, এইটা হচ্ছে মূল নদী, মূল নদীতে চলে আসছে। তো বন্যার পরে একটা ভিডিও করতে আসলাম এখানে আপনাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে সেই গোমতী নদী। গোমতী নদীর পাড়ে এখন মানুষ বিভিন্ন ধরনের সবজি তরকারি চাষ করতেছে, হচ্ছে তার নমুনা। আর এটা দেখেন কত সুন্দর, এটা হচ্ছে সরিষা শাক। সরিষা শাক বা মূলা শাক হতে পারে, খুব সম্ভবত। আমার মনে হয় এটা সরিষা শাক হওয়ার সম্ভাবনাই বেশি, এরকমই দেখা যাচ্ছে। আর একটু বড় হলে বোঝা যাবে যে আসলে এটা কী শাক। এই যে সবাই এখানে তরি তরকারি করতেছে। এইটা হচ্ছে গোমতী নদী, যেটা ভয়াবহ রূপ ধারণ করছে। এই গোমতী নদীর ওই যে ওইটা হচ্ছে উত্তর পার। এখান থেকে প্রায় 10-15 কিলোমিটার পশ্চিম দিকে এই যে কুমিল্লার যে বাঁধ ভাঙছে, এই বাঁধরাই ভাঙছিল উত্তর দিকেরটা। তারপরে প্রায় 20-50-50টার উপরে গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এই হচ্ছে তার নমুনা। এখন দেখেন, এই যে নদীর পাড়ে মানুষ শাকসবজি করতেছে। এই যে এখানে মানুষ লাল শাক আর খুব সম্ভবত পালং শাক একসাথে চাষ করছে। এই যে এই জায়গায় এখানে কিছু মূলা শাকও আছে, এখানে সিম গাছ আছে। আর এই হচ্ছে নদী, একেবারে নদীর কিনারায় চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে নদী, এই যে হচ্ছে নদী। এই হচ্ছে সেই ভয়ঙ্কর গোমতী নদী, যা স্রোতে পার ভাঙছে এবং বন্যায় মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে প্রায় 1 মাস। এই হচ্ছে সেই গোমতী নদী। এই যে মানুষ গোমতী নদীর পাড়ে ছোট ছোট জমির মতো করে শাক সবজি চাষ করতেছে। এই যে এখানে মরিচ গাছ লাগাইছে। এই হচ্ছে তার নমুনা। এই হচ্ছে নদী। ওই পারে কিছু লোক মাছ ধরতেছে বসে দিয়ে, দেখাই আপনাদেরকে একটু। এই হচ্ছে সেই গোমতী নদী। এই যে এখানে কুমড়া শাক একটা জমি লাগাইছে। এই যে না, এইখানে আর একটা জমি বিক্রির জন্য উপযুক্ত হয়ে গেছে। কুমড়া শাক।